হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। রাজের অফিসের পরে আজকে একটু বুটসে গেলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করব। ইউকেতে এই বুটস দোকানটাতে ফার্মাসিও আছে আর কসমেটিক্সের জিনিসও পাওয়া যায়। আর বুটসের উপরেই আছে NHS এর জিপি, মানে আমাদের কোনো ছোটোখাটো সমস্যা হলে এই জিপিতে আসতে হয়, এখানেই ডাক্তাররা বসে, সেখানে আমাদের দেখাতে হয় বা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এই দোকানে আমি মোটেই সচরাচর ঢুকি না, কারণ দেখলেই মনে হয় জিনিসপত্র কিনি, আর যদি থাকে সেগুলো অফারে তাহলে তো আর কথাই নেই। তাই আমি যখনই এই দোকানে ঢুকি রাজ আমার পেছন পেছন ঘোরে, যাতে আমি বেশি কিছু না কিনি। তো আজকে শ্যাম্পু কেনার ছিল, দুটো শ্যাম্পু কিনে নিলাম, ভালো অফারে দিচ্ছিল। অ্যাভিনোর এই শ্যাম্পুগুলো নিয়েছিল 5.99, মানে ওই 620-30 টাকা মতো পড়বে। এখানে আসার পরে খুব চুল উঠছিল, তখন এই শ্যাম্পুটা ব্যবহার করে আমার খুব লাভ হয়েছে। তারপরেই দেখলাম এই নাম্বার 7-এর খুব ভালো ভালো অফার দিচ্ছিল, দুটো কিনলে একটা ফ্রি, তাছাড়াও 5% একটা কুপন পেলাম অফারে। একটা হাইলাইটার আর ব্লাশ কিনলাম, 2-in-1 ছিল, আর একটা কিনলাম কনসিলার। লাক্সারি কিছু লাইন্সের এরা নিউ লঞ্চ করেছে, তো তার জন্য এখানে আলাদা করে একটা কাউন্টার টেবিলও ছিল। এত ভালো ভালো অফার দেখে আর আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারিনি, তো কিনেই নিয়েছিলাম সব কিছু। জিনিসপত্র কিনে নিয়ে বিল করে তারপরে আবার গেলাম ওপরতলায়, শ্রেয়সীদির একটা ফর্ম জমা দেওয়ার ছিল NHS-এ। এখানের কাজ মিটিয়ে গেলাম আমরা সেই জিপিতে এসে বেশ ভালোই হলো। এখানে সব মেশিনে প্রেশার চেক করা যাচ্ছে, তারপরে টেম্পারেচার চেক করা যাচ্ছে, হাইট ওয়েট মাপা যাচ্ছে, তো সব কিছু করলাম। এইটা হলো প্রেশার চেক করার মেশিন। হাতটা ঢুকিয়ে এই ব্যাগটার মধ্যে সাকশন করে এমন প্রেশার দেবে, হাতে রীতিমতো ব্যথা লাগছিল। ইউকের NHS-এ যেহেতু আমাদের নাম অলরেডি এনরোল করা রয়েছে, তাই এখানে নাম দিয়ে পুরো ফর্ম ফিল আপ করে এই হেলথ চেক করলে ওরা সব কিছু রেকর্ড রেখে দেবে। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়াই ছিল, সেগুলো ফলো করলে এখানে ব্লাড প্রেশার টেস্ট করা হয়ে যাবে। আর এই মেশিনে ওয়েট করা হয় আর হাইটও মাপা হয়। জিপিতে এই সিস্টেমটা বেশ ভালো। এখানে যদি কেউ নিজেদের জেনারেল হেলথ চেক আপ করতে চায় তাহলে নিজেদের মতো করে আসবে, ফর্ম ফিল আপ করবে, আর কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই চেক আপ করা হয়ে যাবে। এখানে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার, কারণ এখানে ডক্টরের অ্যাভেলেবিলিটি আমাদের ওখানকার মতো নয়, তাই সচরাচর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অনেক দিন লাগে একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পেতে। এখানে সাধারণত জ্বর বা সর্দি কাশি হলে ডক্টররা খুব একটা গুরুত্ব দিয়ে চেক আপ করে না, বা বেশি ওষুধও প্রেসক্রাইব এরা করে না। যদিও এখানে শীতকালের আগে অলরেডি মেসেজ করে দেয় বা মেল করে দেয় যে কোনো ভ্যাকসিন নিতে হবে কিনা। যেমন শীতকালে এখানে একটা ভ্যাকসিন দেওয়া হয় কোল্ড অ্যান্ড ফ্লু এর জন্য, কিন্তু বড় কোনো রোগ হলে বড় সমস্যা হয় এই NHS-এর অ্যাপয়েন্টমেন্ট পেতে। কারোর যদি খুব এমার্জেন্সি থাকে তখন এমার্জেন্সিতে কল করতে হয়, আর তখন ওরা অনেক কোশ্চেন করে, তো কোশ্চেন করে ওদের যদি স্যাটিসফাইং লাগে আনসার, তখন ওরা হসপিটালাইজ করবে আর তার জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেবে। আদারওয়াইজ এখানে সেরকমভাবে হসপিটালে তুমি ডক্টর দেখাতে পারবে না। তো রাজের ফেসিয়াল এক্সপ্রেশন দেখেই বুঝতে পেরেছেন যে প্রেশারটা কতটা দিচ্ছিল, মানে প্রচণ্ড চাপ দিচ্ছিল, হাত পুরো মনে হচ্ছিল ফেটে যাবে। তো তিনজনেরই চেক আপ করা হয়ে গেল, হাইট ওয়েট মাপানো, তারপরে টেম্পারেচার মাপানো, অক্সিমিটারও আছে, সেখান থেকে আমাদের অক্সিজেন মাপানো, সব কিছু কমপ্লিট। আর এখানে রিডিংও দেখিয়ে দেয় ইনস্ট্যান্ট। বুটস থেকে বেরিয়ে তারপরে এলাম আন্ডেলে। বুটসের অপোজিটেই আছে এই আন্ডেল মল, যেটা আমাদের বাড়ির থেকে আসতে মাত্র 10 মিনিট লাগে। এই মলে আমাদের প্রায়ই আসতে হয়, কারণ এখান থেকে আমরা রোজকারের সবজি, ফল, মাংস, ডিম সব কিনি। তো আমরা আজকে গেলাম B&M-এ, এটা একটা সুপার স্টোর, এখানে অনেক কিছু পাওয়া যায়, তো এখান থেকে কিছু জিনিসপত্র কেনার আছে। এই দোকান থেকে আমরা মেনলি যেটা কিনি সেটা হচ্ছে জামা কাপড় কাচার পড। আজও আমরা সেই পড কিনতেই এসেছি। তো এগুলো এখানে ভালো পাওয়া যায়, অফার দেয় অনেক ভালো, আর একবার কিনলে মোটামুটি আমার 2-3 মাস চলে যায়। আমি বড় প্যাকটা কিনি, এক্সেল প্যাকটা। ছোট প্যাকেট কিনলে দামটাও বেশি পড়ে, তাই আমি এই 3-in-1 এরিয়ালের বড় মেগা প্যাকটা কিনি। এটার দাম 11.79, মানে ওই 1200 টাকা মতো পড়ে। এটা ইউজ করলে আলাদা করে আর কমফোর্ট ইউজ করতে হয় না। তারপরে বিল করতে এসে এখানে দেখি বেশ ভালো অফার দিচ্ছে পারফিউমে, তো আমি এই টেড বেকারের পারফিউমটা কিনলাম। দাম পড়েছিল 9.99, মানে 1000 টাকা মতো। তারপর গেলাম পাউন্ডল্যান্ডে, আর পাউন্ডল্যান্ডে তখন অনেক অফার দিচ্ছিল, তো আমাদের বাথ ম্যাটগুলো আর আসার পরে চেঞ্জ করা হয়নি, তো তাই ভাবলাম এখানে অফার দিচ্ছে কিনে নিই।
নর্মালি এটার দাম ছিল 5 পাউন্ড মানে 500 টাকা মতো, কিন্তু এখন অফারে দিচ্ছে 2.5 পাউন্ড, মানে আমরা দুটো পেয়ে গেলাম 5 পাউন্ডে মানে 500 টাকাতে। সাথে নিয়েছিলাম একটা গার্বেজ ব্যাগও। নর্মালি দোকানে আমরা কন্ট্যাক্টলেস বা কার্ড ইউজ করি, কিন্তু এখানে ক্যাশের অপশান ছিল আর আমাদের কাছে প্রচুর ক্যাশ ছিল বলে ভাবলাম সেদিন ক্যাশেই বিল করি। টাকাটা মুড়ে গেছিলো বলে ঢুকতে চাইছিল না, তারপরে অন্য দিক থেকে ঢোকাতে টাকাটা ঢুকলো। বিল করার পরে যে ব্যালেন্স টাকাটা সেটা আবার পরে আলাদা একটা জায়গা থেকে বেরিয়ে আসবে, আর নিচ থেকে বিলও বেরিয়ে আসবে, আর যদি কিছু খুচরো হয় তাহলে খুচরোটাও আরেকটা ছোট্ট কাউন্টারে বেরিয়ে আসবে। তো এইভাবেই এখানে ক্যাশে বিল করা যায় যদি কাউন্টারে কোনো লোকজন না থাকে। শপিং করে আমাদের পেয়ে গিয়েছিল প্রচণ্ড খিদে, তাই ভাবলাম আজকে আমরা বাইরেই ডিনার সেরে যাই। তো চলে এলাম রেস্টুরেন্টে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর এর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো আর এর খাবার দাবার আমাদের খুবই ভালো লাগে। তো আজ প্রথমে অর্ডার করে দিয়েছিলাম পাঁপড়, আর আমরা বুঝতে পারিনি যে এখানে পাঁপড়ের দাম এত। পুরো এই প্ল্যাটারটা 3টে পাঁপড় আর এই চাটনিগুলো দিয়ে নিয়েছিল 6 পাউন্ড মানে প্রায় 600 টাকা। তো 10 টাকার মেলার পাঁপড় যদি 600 টাকা দিয়ে খেতে হয় তখন কেমন গায়ে লাগে বলুন। আর আমরা আসলেই অর্ডার করি এই ম্যাঙ্গো লাসিটা, এটা খুবই ভালো খেতে। ম্যানচেস্টারের এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু শুধু ইন্ডিয়ানরা আসে তা নয়, আমরা যতবারই এসেছি ততবারই দেখেছি বিদেশিদের কত ভিড় থাকে এই রেস্টুরেন্টে। আজ অর্ডার করেছিলাম চিকেন নামবালি, এটা আমরা প্রথমবার আজ ট্রাই করব। আর নিয়েছিলাম চিজি শিক কাবাব, এটা খুবই ভালো খেতে এই রেস্টুরেন্টে, আর আমরা আসলে এটাই অর্ডার করি স্টার্টারে। কোর্সে নিয়েছিলাম নান আর ল্যাম্ব কারি। তো আজকে আমাদের ডিনার একদম ভরপুর, আর আমরা তখন পাঁপড় খেতেই ব্যস্ত, কারণ পয়সা দিয়ে কেনা পাঁপড় এক টুকরো নষ্ট করা যাবে না, তাও আবার 600 টাকা দিয়ে কেনা। তো এই চাটনিগুলো খুবই ভালো ছিল, এগুলো দিয়ে পাঁপড়টা খেতে সত্যি ভালো লাগছিল, কিন্তু তাই বলে 600 টাকা দিয়ে এই মেলার পাঁপড় কেনার কোনো মানে নেই। ব্যাস এর সাথেই আজকের ব্লগটা শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।